ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর থেকেই এই অন্যায়ের প্রতিবাদ আর মেয়েদের স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছেন সকল নারীরা। ডাক দিয়েছেন রাত দখলের। হাজার হাজার মেয়ে ভোর হবার আগ পর্যন্ত দখল করে রেখেছেন রাস্তা। কিন্তু কি এই রাত দখল কর্মসূচি? কিভাবে এলো এই রাত দখল কর্মসূচি বা রিক্লেম দ্য নাইটস? 1977 সালের লিডসে নারী স্বাধীনতা আন্দোলনের অংশ হিসাবে করা হয় এই আন্দোলন। এক মহিলাকে খুনের প্রতিবাদে যখন ইংল্যান্ড জুড়ে উত্তেজনা ছড়িয়েছিল, তখন পুলিশ পরামর্শ দিয়েছিল মেয়েদের রাতে বের না হওয়াই শ্রেয়। আর এই প্রতিবাদেই প্রথমবারের মতো একটি সংগঠন উইমেন্স লিবারেশন ডাক দেয় রাত দখলের। 1990 সাল পর্যন্ত ইংল্যান্ড জুড়ে এই আন্দোলন চলেছিল। পরে ওই প্রতিষ্ঠানটি প্রতি বছরই ধর্ষণ ও মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদে জাতীয় স্তরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। তবে রিক্লেম দ্য নাইটস এর অনুপ্রেরণা এসেছিল 1970-এর দশকে কয়েকটি ঘটনা থেকে। যেমন 1975 সাল ফিলাডেলফিয়ায় এক নারী কাজ থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ ও খুন হন। 1978 সালে সান ফ্রান্সিসকোতে আরও এক নারী খুন হন। 1977 সালের এপ্রিলে জার্মানির একাধিক শহরে নারীদের উপর হওয়া অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে মিছিল করেছিলেন নারীরা। এবার এই আন্দোলন ছড়িয়ে পড়েছে কলকাতা জুড়েও। 14ই আগস্ট মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিবাদ মিছিলে যোগ দেন নারীরা। একদিনেই থেমে যায়নি এই রাত দখলের কর্মসূচি। 15ই আগস্ট রাতেও চলে নারীদের প্রতিবাদ। মোহাম্মদ রাশেদ, স্কাই ভিউজ।